কামনা করি প্রত্যেকটা হরফের নূর সকলে পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম মহব্বত ভরা কণ্ঠে আল কোরআন আল কারীম থেকে ছোট্ট একটা সূরা আমরা তেলাওয়াত করব। খুব বেশি লম্বা আলোচনা আমি করব না, স্বল্প সময়ের ভিতরে আজকে আলোচনা শেষ করে দিব পরে ইনশাআল্লাহ। সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মা আমিনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা مولانا محمد وعلى آل مولانا محمد হেরা গুহায় মগ্ন তিনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد সকলে পরম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আজিমে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম মাওলায়ে করিম আজকের এই মুতাবাররাক মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুদিন ব্যাপী মুতাবাররাকি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন। এই আয়োজনের হাদারাত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের সম্মানিত সভাপতি মাওলানা লুৎফুর রহমান কায়েস সাহেব, সম্মানিত উপদেষ্টা মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করেন আমিন। মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জাতির মানুষ তৈরি করার জন্য দৃঢ়প্রত্যয়ী একটি সংগঠন। সুন্দরতম শ্রেষ্ঠতম এই আয়োজনে তাদের ডাকে সাড়া দিয়ে যারা এসেছেন বসেছেন, আসুন আমরা সকলে মিলে আমাদের মহিয়ান গরিয়ান সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলী শান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? আর একটু মহব্বত নিয়ে বলেন প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যে আল্লাহর প্রশংসা আদায় করলাম সে আল্লাহ এত বড়, এত বিরাট। আল্লাহর সামনে যদি 7 আকাশ 7 জমিনকে রেখে দেওয়া হয়, 7 আকাশ এবং 7 জমিন কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, আল্লাহ সিংহাসনের সামনে
একটা আংটির মতো হয়ে হারিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর সামনে মহাব্বত ভরা কণ্ঠে হৃদয়ের ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। আরেকটা বার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার বলেন কার? আল্লাহর প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শহনশাহ দু জাহাঁ আকা নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কথাগুলো কার? সূরাটি নাম্বারের দিক থেকে 103 নম্বর সূরা, তারতিবের দিক থেকে অবতীর্ণ হয়েছে মক্কায়। আয়াত রয়েছে মাত্র 3টি, শব্দ রয়েছে মাত্র 14টি, অক্ষর রয়েছে মাত্র 70টি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন একটি সূরা তেলাওয়াত করলাম নবীজি যখন মক্কায় আল্লাহ সূরাটি নাযিল করে দিলেন, মাত্র 14টা শব্দ, 70টা অক্ষর, 3টি মাত্র আয়াত দিয়ে এমন সূরা নাযিল করে দিলেন। গোটা কোরআন আল কারীমের ভিতরে সূরা আসরের মতো একটা সূরা যদি আল্লাহ নাযিল করে দিন, গোটা কোরআন আল্লাহ নাযিল নাও করতেন, এই একটা মাত্র সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার দাম কম না বেশি? বলতে হবে। অক্ষর আছে কয়টা? সবাই বলেন কয়টা? শব্দ আছে কয়টা? সবাই একটু আওয়াজ করে বলেন শব্দ আছে কয়টা? এবার বলেন কোরআন কারীমের কত নম্বর সূরা? আয়াত আছে কয়টা? অবতীর্ণ হয়েছে কোথায়? কষ্ট নাই তো আপনাদের? একটা সূরা আমরা তেলাওয়াত করলাম, মাত্র 3টা আয়াত, 70টা অক্ষর, শব্দ আছে মাত্র 14টি, কিন্তু দাম এত বেশি। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হতো, সূরা আসর পড়তে পড়তে বিদায় নিতেন, তার মানে সময়ের বিষয়টা এমন ভাবে উপলব্ধি হতো, সাহাবায়ে কেরাম চিন্তা করতেন জীবন নামক সময় একদিন ফুরায় যাবে। আজকের যে শিশু বাচ্চা একদিন তরুণ হবে, তরুণ থেকে একদিন বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য জিম্মাদার নিযুক্ত করে রেখেছে, প্রতিনিয়ত আপনার আমলনামা লেখা হচ্ছে। আপনি যেমন দোকানদারি করেন, হিসাব রাখেন, আপনার জন্য দুনিয়ার লাভ লসের হিসাব সব ফেরেশতারা রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের এই গুরুত্ব বোঝাতে গিয়ে প্রথমে একটা কসমের ওয়াও আনলেন, কসম আল্লাহ বোঝায় দিলেন। আল্লাহ কসম করে বললেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ,
ইল্লাম তাকতা কাতাক, আপনি যদি সময়কে কাজে না লাগান, সময়কে যদি আপনি কাটতে না পারেন, সময়কে যদি কাজে লাগাতে না পারেন, আপনি যদি মনে করেন অনেক দিন আমি বাঁচব, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। বাবারা মেহরবানি করে কিন্তু কথা বলা যাবে না, কোনো বাবলু ভাই টাবলু ভাই ডাক দেওয়া যাবে না, কিন্তু এটাই আমি সময়ের কথা বলতেছি, তাহলে সময়ের গুরুত্ব বুঝছেন কিটা? সময়ের গুরুত্ব যারা বুঝছে, আমি চোখি দিয়ে দেখতেছে কোনার থেকে কিরে আসে, এখনো আসে না। আহারে মুসলমান, ঘন্টা পর ঘন্টা আমরা নাচ গান দেখি, চার দোকানে বসে থাকি। এই যে সময়টা এখানে বসলে কয়টা, আমি ভুলে গেছি, কয়টা শব্দ, কয়টা? হাসান হয়েছে না মিশা হয়েছে? হ্যাঁ, এবার ঠিক আছে। শব্দ কয়টা? আজকে আমি এটা মুখস্থ করাই দিব, ওয়াজ করি আর না করি, এটা আজকে মুখস্থ করাই দিব, কোন ইনশাআল্লাহ। শব্দ কয়টা? এবার যুবক যারা আছে, তোমরা তাগড়া যুবক, 15 থেকে 30 বছর, তোমরা বলো শব্দ কয়টা? বুঝতে বুঝছি না তো, কজনে খালি ঠুট লড়াইছে, হুজুর আমি মুখস্থ করি, এটা ঠুট লড়াই দিলাম। এরকম যারা আছে, তোমরা একটু মহাব্বত নিয়ে বলো তো শব্দ কয়টা? মাশাআল্লাহ। এবার বলতে হবে অক্ষর কয়টা? কয়টা? মাশাআল্লাহ। কত নম্বর সূরা জানি? আয়াত জানি কয়টা? কোথায় জানি অবতীর্ণ হয়েছে? হুজুর আপনি অক্ষর কেন বললেন আজকে এখানে? অক্ষরের হিসাব লেখে আমার কি লাভ হবে? অক্ষরের হিসাব কেন আমি রাখবো? এই জন্য রাখবো, আমার ধর্মগ্রন্থের নাম আল কোরআন। কোরআনের একটা নুক্তার পরিবর্তন মুসলমান কখনো মেনে নিতে পারে না, ঠিক না বেঠি? ছোট সূরা দিয়ে আজকে আমরা বোঝাই দিব, একটা নুক্তার পরিবর্তন যদি কেউ গদ্দার করে, কোন জালেম করে, তার বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য মুসলমান প্রস্তুত থাকে, ঠিক না বেঠি? এর নাম মুসলমান। যেহেতু আমরা একটা নুক্তার পরিবর্তনে হতে দেই না, আমাদের সূরাগুলোর অক্ষরের হিসাব আছে না নাই? শব্দের হিসাব আছে না নাই? আয়াতের হিসাব আছে না নাই? তারতিবের হিসাব আছে না নাই? শানে নুজুল আছে না নাই? ফজিলতের হাদিস আছে না নাই? তো সব আমরা জানলাম। কোন সূরা? সূরা আসর। আসর মানে সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন। আপনি আমি মাঝে মাঝে কসম করি, আমি আপনি কসম করি মাথা ছুঁয়ে, তো মাথা ধরে বললাম জীবনে এই কাজ আমি করি নাই। এরকম লোক আছে না নাই? অনেকে তাইদের ফিরের নামে কসম করে, তো ফিরের নামে কসম, জীবনে এই কাজ করি নাই। এটা কসম জায়েজ নি? কিটা কথা বলা জায়েজ নেই? পীরের নামে কসম করা হারাম। কোন ব্যক্তির নামে কসম হবে না, কসম হবে কার নামে? পীরের নামে কসম। অনেকে মিথ্যা কথা বলবে এটা জানে, এই জন্য বইয়ের চোখ দূরে কসম করে যে তোমার চোখ দূরে কসম করলাম, এই কাজ করি নাই। বড় বড় চিন্তা করে আল্লাহ গেলে তাইনের চোখ যাইব আমার পিতা। এরকম কসম আছে না নাই? আমরা কসম করি আমাদের চাইতে যেটা বড় বড় মনে করে আমরা ভণ্ডামি করে ফেলি, শিরক করে ফেলি, নানাবিধ কসম করে ফেলি। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ। যেই লোকটা কসম করতে চায় শুধুমাত্র কেবলমাত্র কসম হতে হবে কার নামে? কার নামে? কসম হবে কার নামে? আল্লাহর নামে কসম করতে কি আপনারা আজি? যদি কসম করা লাগে বলবেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি। অন্য কোন নামে কসম করা বৈধ না, জায়েজ হবে না। একমাত্র যার নামে কসম করা যায় তিনি কে? একসময় আরবের লোকেরা কসম করতো ওয়ান নবী, নবীর কসম। এটাও নিষেধ করা হয়েছে, নবীর কসমও না। কসম কার নামে?
আল্লাহ প্রথমেই কসম করলেন সময়ের নামে। আমি আপনি কসম করি, ভুল করি, আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। সবচাইতে যিনি বড় তিনি কে? এখন আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহ এমন বিষয় নিয়ে কসম করে যার মহাসত্যতা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। যেমন আল্লাহ কসম করেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ কসম করেছেন চরম স্বীকৃত, সর্বজন স্বীকৃত গুণাগুণ। আল্লাহ কসম করেছেন জৈতুনের গুণাগুণ সর্বজন স্বীকৃত। আল্লাহ কসম করেছেন তুরে সাইনার, কারণ এই তুরে সাইনার ভিতরে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ শুধু নূরে তাজাল্লি দিলেন, ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। ওই জায়গায় নিম্নে জিয়া নামক একটা জায়গা আছে, সেখানে যিনি নিদর্শন রেখে দিলেন তিনি কে? তাহলে আল্লাহ কসম করে আল্লাহ চাইতে বড় তো আর কেউ নাই। চারপাশে এমন মহাসত্য, তুর পাহাড় পড়ে গেছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ কসম করেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কসম করে এমন মহাসত্য যেটাকে কেউ অস্বীকার করতে পারে না। এখন আল্লাহ সময় নিয়ে কেন কসম করলেন? কারণ সময়টাই সব। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় আল্লাহ কিছুদিন দেন আপনাকে, আবার কিছুদিন দেন অন্যদেরকে। সময় থেকে শিক্ষা দেন। আল্লাহ সময় বোঝাতে কি এখানে আশ্রম ব্যবহার করলে এর অনেকগুলো ব্যাখ্যা হয়। আশ্রম শব্দ উৎপত্তির দিকে যদি লক্ষ্য করেন, আরব দেশে কে কে ছিলেন একটু হাত তুলেন তো দেখি। এতজন আরব দেশে ছিলেননি? আরব দেশে কেলা কেলা ছিলেন, হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, উনি আরব দেশে ছিল। আর কে? হাত তুলেন, অসুবিধা নাই। আসির খাইছেননি? কিতা খাইছেন? আসির কিতা? আমরা আসির কিতা উনি কইছি আসির ঠান্ডা খাইছেন। আসির, আসির হচ্ছে শরবত। এটাকে তারা আসির বলে। যখন আপনি আপনাদের সিলেটে গেন্ডারি দেখিতাম, হ্যাঁ কুইয়ানি হয়। ও আল্লাহ রে আল্লাহ, এটা তো আগে শুনছিলেন। এই যে যখন গ্যান্ডারি থেকে যখন কি করা হয়, হ্যাঁ কি করে ফেরিয়া যখন কি করে রস বার করে, ফেরিয়া যখন রস বার করে তখন ফেরতে ফেরতে ওই যে গ্যান্ডারি যদি খিতে হয় ও খুইয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে নতুন শিখলাম ইনশাআল্লাহ। এই কুয়ারকে যখন পেরিয়া ফিরে যখন রস বার করে তখন গ্যান্ডারির অস্তিত্ব থাকেনি। ঠিক তেমনি যখন আপনার জীবনটাকে যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, জীবন নামক সূর্যটা ডলতে থাকে ডলতে থাকে। আপনার আকাশে যেমন সূর্যটা পশ্চিম দিকে ডলতে থাকে ডলতে থাকে, একটা সময় সূর্যটা যেমন ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতে থাকে ডলতে থাকে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্য যেমন ডলতে থাকে ডলতে থাকে, একটা সময় যেমন ডুবে যায়,
জীবন নামক সূর্যটা ডলতে ডলতে একদিন ডুবে যাবে, আপনি হারায় যাবেন, স্মৃতি হয়ে যাবেন। মানুষ আপনাকে অনেক সময় মনে রাখবে, অনেক সময় ভুলে যাবে। এজন্য আল্লাহ আশ্রম বললেন, সময়ের কসম, সময় তোমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় একদিন ফুরায় যাবে, কবর আপনাকে সময় শেষে টানবে। হাত্তা তাস্তাকমিলা রিজকাহু, যতক্ষণ আপনার সময় শেষ না হবে, যতক্ষণ রিজিক না ফুরাবে, এক মুহূর্ত পর্যন্ত আপনি ইন্তেকাল করবেন না। যখন আপনার রিজিক শেষ, সময় শেষ, অন্ধকার কবর আপনার ঠিকানা হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ কসম করলেন, আশ্রম দিয়ে। আমার ভাইয়েরা চিন্তা, জীবনের শিশুকাল চলে গেল খেলায় খেলায়, বড় হয়েছি হেলায় খেলায়, যৌবন কেটে গেল অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি আছে সন্ধ্যাবেলায়। যাদের সন্ধ্যাবেলা চলে এসেছে, অনেকে চিন্তা করতেছেন, হুজুর আমাদের জীবনে তো সন্ধ্যাবেলা আসে না। আমি তো এখন তাগড়া যুবক, 15 বছরের যুবক, তোমার জীবনেও সন্ধ্যাবেলা চলে আসতে পারে। হাত্তা তাস্তাকমিলা রিজকাহু, তোমার রিজিক পূর্ণ হয়ে যেতে পারে, সময় ফুরিয়ে তোমার জায়গাও কবরে হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? প্রথম যেই জায়গাটাতে আল্লাহ টাচ করলেন, সময়। এই সময় যদি আপনি কাজে না লাগান, ইল্লাম তাক্তা কাতাত, সময়কে যদি আপনি কাটতে না পারেন, সময় আপনাকে ঠিকই কেটে দিবে। আপনার সাথে বন্ধু অনেকে অনেক ধনী হয়ে গেছে, সময় কাজে লাগিয়ে তারা সেরা হয়েছে। আপনি সময় কাজে লাগান নাই, সেরা হতে পারেন নাই। সময় আপনাকে বলে দিবে দুনিয়া ছেড়ে দেওয়ার সময় চলে এসেছে। আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যাওয়ার আগে, ইন্তেকালের কয়েকদিন সময় আগে, যখন সময় ফুরিয়ে যাচ্ছে, নবী আমার উহুদ প্রান্তের সামনে চলে গেলেন। যেই প্রান্তে হামজালা শুয়ে আছে, যেই প্রান্তে আমির হামজা শুয়ে আছে, যেই প্রান্তে মুসআব বিন উমাইর শুয়ে আছে, যেই প্রান্তে উসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, আল্লাহর নবী ওই প্রান্তে চলে গেলেন যেখানে শহীদরা ঘুমায়। নবী সেখানে গিয়ে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার শহীদ সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। যারা তোমরা চলে গেলে অন্ধকার কবরে, তোমরা আল্লাহর ওয়াদাগুলো পুরোপুরি পেয়েছ। আমি নবীও চিরে চলে আসবো, আল্লাহর ওয়াদাগুলো পেয়ে যাব। নবীও দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের খেয়ে কাফিলে চলে গেলেন। জীবনে কোনোদিন নবীকে আমরা দেখি না, কিন্তু নবীর জন্য কলিজার ভিতরে মহব্বত কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আমার নবী যদি ইন্তেকালের আগে পানি চেহারার ভিতরে বারবার লাগান, হাতটা ভিজিয়ে যদি চেহারাটাকে মুছেন, ধৌত করেন, ঠান্ডা ওই ঠান্ডা ভাবটা যদি চেহারার ভিতরে নবীজি লাগান, নবীজির কাছে একটু শান্তি লাগে। দুনিয়ার সময় যখন শেষ, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। যতজন এখানে বসা আছি,
সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব, সময় আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে, সময় আমাদেরকে ময়দানে মাহশারে দাঁড় করে দিবে। এজন্য আল্লাহ সময়ের কসম করে বলতেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। এখন বলেন ক্ষতি কম না বেশি? আপনাদের কি কথা বুঝতে কষ্ট হচ্ছে? মাইকের সাউন্ড ঠিক আছে? কোনো অসুবিধা হয় না তো? নিশ্চয়ই মানুষেরা, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা আছে ফিল খুসর, মানে ক্ষতির ভিতরে। সকল মানুষ ক্ষতির ভিতরে। আলেম ওলামা, সাধারণ মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, নেতা কর্মী সব ক্ষতির ভিতরে আছে। কয়েকটা মানুষ ছাড়া, কয়েকটা আমল ছাড়া ক্ষতি থেকে বাঁচা যায় না। আপনি নামদারি আলেম যদি হন, নামদারি নেতা যদি হন, নামদারি শ্রোতা যদি হন, নামদারি ব্যবসায়ী যদি হন, ক্ষতি থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক না ঠিক? তাহলে আমরা সব ক্ষতির ভিতরে আছি। এখন ক্ষতি পৃথিবীতে কম না বেশি? লা দারারা ওয়ালা দারারা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কখনো কোনো ক্ষতি নাই। এখন আমরা মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, টাকা দেখে নিজে ক্ষতি করতেছে, আরেকজনের কাছ থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, ঠিক না ঠিক? ক্ষতি করি কি করি না? কম না বেশি? মানুষকে ঠকাই, ওজনে কম দেই, খাদ্যে ফরমালিন দেই, মাছের ভিতরে ফরমালিন দেই, মানুষকে হত্যা করি, জেনা ব্যভিচার করি, মদ খাই, নেশাজাত দ্রব্যাদি দিয়ে দেশটা ভরা। ক্ষতি কম না বেশি? শিক্ষাঙ্গনের দিকে তাকায় দেখেন কেমন ক্ষতি এখন ঢুকেছে। আমার শিক্ষাঙ্গনে কোমলবতী এই সমস্ত বাচ্চাগুলো এখন আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। ধর্মগ্রন্থ তারা পড়েছে কিন্তু বোঝার চেষ্টা করে না, ঠিক না ঠিক? এমন এমন পড়া তাদেরকে পড়ানো হচ্ছে। আর আধা ঘন্টা এমনি কথা বলতাম, এখন আর আগের মতো এত ওয়াজও করতে পারি না। বয়স অল্প হলে আপনারা বুড়া বানায় ফেলছেন। আর আধা ঘন্টা কথা বলবে, আধা ঘন্টায় মেহেরবানি করে একজনও কথা বলেন না। রাজি আছেন? একটু দাঁড়ানো লোকগুলা বলবেন নাকি? তা আধা ঘন্টা কথা বলতাম, একটু মায়ানি লাগে। আল্লাহ রে আল্লাহ, দেখবো মাশাআল্লাহ এই যে তরুণরা আসছে, লিল্লাহি তাকবীর, আরো জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তরুণগুলা এসে বসে গেছে মাহফিলে। যাক ভাই, যারা যাইতেছেন যাওয়া দরকার নেই, থাকেন, অসুবিধা নেই, থাকেন, আরে দাঁড়াই থাকেন, কিছু রাখতে হবে। আমার ভাইয়েরা, সব মানুষ ক্ষতির ভিতরে। এখন ক্ষতি কেমন করে বুঝবেন? সমাজের দিকে তাকায় দেখেন, আয-যালিমুন, জালেমের সংখ্যা কম না বেশি? আজকে বলেন, আর আজকে জালেম চারদিকে জুলুম করে। জালেম মনে করে কেউ তাকে দেখে না, কেউ তাকে আটকাতে পারবে না। জালেম তুমি বোঝো না, তুমি ক্ষতি ডেকে আনতেছ, ক্ষতি তুমি ডেকে আনতেছ, ঠিক না বেঠি? জালেমের জন্য মহা ক্ষতি। দুনিয়াতে সে শেষ করবি, আখিরাতে নবীজি তাকে বলবে সুহকান সুহকান, দূর হয়ে চলে যা। কোরআন কারীমে আল্লাহ বলছেন, মা লিয-যালিমিনা মিন হামীম ওয়ালা শাফী'। জালিমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নাই। তাহলে জালিম ক্ষতির ভিতরে আছে না নাই?
আর এখানে বলতে হবে আছে না নাই? এরপরে তাকায় দেখেন আল মুশরিকুন, যারা শিরক করবে বড় ক্ষতির ভিতরে আছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মানুষ জিনা করে গোপনে, মদ খায় গোপনে, সুদ খায় গোপনে, অন্যায় করে গোপনে, আর শিরক করে বাবার দরবারে গিয়ে সিজদা করে প্রকাশ্যে, শিরক করে প্রকাশ্যে। ঠিক না বেঠিক? এই জন্যই তো বড় জুলুম। বড় জুলুমটা মানুষ করে প্রকাশ্যে। তাহলে মানুষ ক্ষতির ভিতরে আসে না? হুজুর টাইমে ফু দিছে পরে হাতের মধ্যে মিঠা লাগে, মিঠা লাগলো কিতার লাগে? বড় বুজুর্গ আল্লাহ বলি টাইমে ফু দিছে পরে মিঠা লাগে হাতের মধ্যে। এইটাকে বানাইছেন আপনি কেরামত। এরপরে শুরু হয়েছে তার পায়ে সিজদা করা। মরে গেলে তার কবর ধোয়া পানি খান, কবরের ভিতরে সিজদা দেন। ও কপাল পোড়া মুসলমান, আপনার ঈমান ঠিক নয়, মুশরিক হয়ে গিয়েছে। মুশরিক হওয়ার কারণে ক্ষতির ভিতরে আপনি আছেন। ঠিক না বেঠিক? এরপরে আসেন আমার ভাইয়ারা, কষ্ট হচ্ছে না তো? ঠিক আছেন তো আপনারা? ক্ষতির ভিতরে আমরা আছি কিনা? ক্ষতিগুলো চিনে যান, আমলগুলো শিখে যান। যিনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? এখন দেখেন শিরকের ভিতরে আমরা আছি। 3 নম্বরে তাকায় দেখেন আল মু'তাদুন, সীমা লঙ্ঘন করে ক্ষতি করছি। নিজে দোষী, আরেকজন নির্দোষ মানুষকে দোষী বানায় দিচ্ছে। আপনি ক্ষতি ডেকে আনতেছেন, আল্লাহর আযাব আপনি ডেকে আনতেছেন। ঠিক না বেঠিক? আপনারা কোন এটাকে আমি বানায় বললাম না? আমাদের সমাজে আছে লোকে আছে ঢাকা, তার নামে আপনি 12টা মামলা দিলেন, আপনি সীমালঙ্ঘন করলেন, আল্লাহ ধরলে এক চুল আপনি যেতে পারবেন না, এক চুল সামনে যেতে পারবেন না। ঠিক না বেঠিক? এরকম সীমালঙ্ঘন এখন আছে না? এরপরে ক্ষতি কেমনে দেখতেছেন দেখেন। ইত্তেবাউল কুফফার, কাফেরদের অনুসরণ করছেন, ক্ষতি ডেকে আনতেছেন। কাফের 2 আঙ্গুল উঁচা করে নাচে, আপনিও নাচলেন। আপনার নায়ক গুলা নাচে, আপনিও নাচলেন। আপনার গায়ক নাচে, আপনিও নাচলেন। আপনার ফুটবলার নাচে, আপনিও নাচলেন। আল্লাহর কসম, ক্ষতি ডেকে এনেছেন, আযাব আসতেছে, বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? সময়টা বড় কঠিন, আজকে থেকে লিখে নিয়ে যাবেন। সময় নেওয়া শুরু করেছি, মনে আছে? শব্দ জানি কয়টা? কয়টা? মুরব্বীরা কয়টা? জোয়ানরা সব পারছে, 14টা বলছে। আপনারা কয়টা? কোথায়? কয়টা? কয় না? কয়টা? 14টা। এবার যুবক একটু মনে করা যায়, শব্দ কয়টা? অক্ষর কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। আয়াত আছে কয়টা? আমরা জানি কোন নম্বর আয়াতে আছি? মাশাআল্লাহ, এই তো আমরা যাচ্ছি আস্তে আস্তে, ইনশাআল্লাহ। আয়াত কয়টা? তার মানে আলোচনা খুব বেশি লম্বা হবে না। এখন বাজে লম্বা হইতে ভিতর লেগে, হ্যাঁ লম্বা করতেন না বাবা, রাস্তার আছে মাথা ঠিক আছে কিন্তু যেরকম আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, মহা ক্ষতির ভিতরে আমরা আছি। গড়ে গড়ে আজকে চ্যানেলগুলোর মধ্য দিয়ে আমার মা বোন গুলাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ঠিক না বেঠিক? কত জোরে ঠিক করল। এবার এই চ্যানেল লাগাইছে কে? কথা বলে, চ্যানেল লাগাইছে কে?
তাকায় দেখেন মা বোনের চরিত্রটা কেমন হয়েছে। আন্না দিয়ে ঘরগুলো ভরা। তোমার মায়ের জন্য কিছু করা দরকার নাই, বাবার জন্য দরকার নাই, সব আমার জন্য লিখে দাও, আমার জন্য করো, এমন মহিলা এখন আছে না? ক্ষতি। তাকে দেখবেন মান্না কথায় কথায় স্বামীকে খোটা দেয়। আমি দেখলাম দেখে খানি খাইছি, অন্য বেরিয়ে খাইতো না, এরকম আছে না নাই? আমি দেখে আপনার ঘর করছি, অন্য মহিলা হলে ঘর করতো না, এমন মহিলা এখন আছে না নাই? আছে আছে। আজকে বাড়ির গেলে কি আল্লাহ যা। এবার তাকায় দেখবেন হান্নানা এমন মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত করে না, স্বামী কোনো কিছু দিতে বললে কখনো দেয় না, এমন মহিলা আছে না? যদি কেউ পানিটা দাও না, কিটা কর? হ্যাঁ, ডালিয়া খায় না। এই অবস্থা, এই অবস্থা যখন দেখবেন তখন বুঝবেন ক্ষতির ভিতরে আসি না ভালোর ভিতরে আছি। এরপরে দেখবেন কান্না এমন মহিলা, যেই মহিলা স্বামীকে বারবার শ্বশুর বাড়ি দিয়ে খোটা দেয়, এমন মহিলা এখন আছে না? আপনারা খান যেহেতু, যেটা হারাম, হারামের ভিতরে কোনোদিন কি আরাম থাকতে পারে? বলেন পারে? এরপরে ৫ম নম্বরে দেখবেন হাদ্দা কামানি এমন মহিলা, আপনি বাজার থেকে কষ্ট করে ঘুরে ঘুরে কিনে নিয়ে গিয়েছে, আপনার স্ত্রী পছন্দ করে না, মুখের উপরে বলে তোমার জিনিসটা পছন্দ হয় না, এমন মুখেরা মহিলা এখন আছে না? এরপরে দেখবেন সাদ্দা কাপ এমন সব মহিলা, যেই মহিলা কথায় কথায় মুখে মুখে তর্ক করে, স্বামীর সঙ্গে বারবার ঝগড়া করে, এমন মহিলা আছে না? এটাও আছে। এরপরে দেখবেন বাররাকা এমন সব মহিলা, শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না, এমন মহিলা এখন আছে না? এটাও আছে। তাহলে ক্ষতির ভিতরে আসি না নাই? আমার যুবকদের দিকে তাকায় দেখবেন, গতকালকে একটা যুবক দেখলাম এমনি আমার সঙ্গে খুব ভালো আচরণ, কিন্তু ভুল এখানে কাটছে। ভালো করে বুঝাই দি, মোবাইল বন্ধ। ভুল এখানে কাটছে, কটা দাঁত দিছে এখানে, ৩-৪টা ব্যাগ। সে মনে করছে কি সুন্দর দেখা যাচ্ছে, এই স্টাইল কোন মুসলমানের স্টাইল হতে পারে না, এটাই কাফেরদের স্টাইল, অমুসলিমদের স্টাইল, ঠিক না বেঠি? এরপরে দেখেন লাআনাল্লাহুল কাযা, ডাইনে চুল নাই, বামে চুল নাই, পিছনের চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত বড় বড় চুল, এমন যুবক এখন আছে না নাই? বাতাসে বিটা, বাতাসে উড়ায়, এরকম যুবক আছে না নাই? যুবকেরা তোমরা মনে করতেছো চুল কেটেছে, অসুবিধা কোথায়? আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহুল কাযা, এই স্টাইলে চুল যারা কাটবে আল্লাহর লানত তাদের উপরে। আল্লাহর লানত যদি তোমার উপরে থাকে, মহা ক্ষতির ভিতরে তুমি আছো, ঠিক না বেঠি? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত তোমার উপরে। যারা নেককার, যারা দিনদার, তারা যখন নামাজ পড়ে যায়, তোমার এই লম্বা লম্বা চুল দেখে মানুষগুলা বলে লোকটা কত বখাটে, তার
বাপটা তো ভালো, মনে হয় মাটা ভালো না, এমন কথা বলে কি বলে না? এই জন্য আমার মা ছোটবেলাতে আমার আদর করে বলতেন, বাবা কখনই উল্টো পাল্টা স্টাইলে চুল কাইটো না। আমি বলতাম, আম্মা কেন? ছোটবেলাতেই মা আমার বোঝাতেন, বাবারে যদি তুমি খারাপ কিছু করো, তোমার আব্বা আলেম, একজন শাইখুল হাদিস, মানুষ বলবে বাপটা তো ভালো, মাটাকে তো দেখি না, মাটা মনে হয় খারাপ, এজন্য সন্তানটা এমন হয়েছে। ঠিক না বেঠি? তুমি একটা অন্যায় করে ক্ষতি করতেছ, তোমার মাকে তুমি গালি খাওয়াচ্ছ। ও যুবক, আজকের এখান থেকে তোমাকে বলবো, হাতের ভিতরে কোনো দড়ি তুমি রাখবে না, উল্টা পাল্টা চুল কাটবে না, বুড়ো প্রাক করবে না, কানের ভিতরে দুল পড়বে না। এই কাজগুলো করলে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বড় বড় আল্লাহ ওয়ালাদের লানত। ঠিক না বেঠিক? এখন তাকায় দেখেন সমাজের দিকে, লানাল্লাহুন নাসা ওয়াল মুতানান্নিসা, বুড়ো প্রাক করা মহিলার সংখ্যা কম না বেশি? এলাকার নাম জানি কিটা? নিঃসংকর। সব জায়গায় থাকলেও নিঃসংকর এটা নাই, আসেনি? বুড়ো প্রাক করে, আবার নতুন স্টাইল বেরিয়েছে, এখানে একটা তিল দেয়, যে সুন্দর দেখা যায়। এই যে তিলটা দিলেন, আল্লাহ কি সুন্দর, কম বুঝছেনি? এই কথা বলেন, কম বুঝছে? আপনি আপনার স্ত্রীকে তিল দেওয়া আনলেন, আল্লাহর সৃষ্টির উপরে আপনি হাত দিলেন, হতে পারে একটা কারণে আপনার ওয়াইফের স্কিন ডিজিজ হবে, ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। ঠিক না বেঠিক? অনেকে করবো, হুজুর তো বদুয়া দিয়ে আসছে। আমি বদুয়া দিই নেই, মেডিকেল সায়েন্স বলছে এই কাজ যারা করবে স্কিন ডিজিজ হবে। বুড়ো প্লাকের কারণে স্কিন ডিজিজ এমন হতে পারে যেটা ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, অনেক স্টাইল করে ট্যাটু আঁকে, একটু মাসেল হয়েছে দেখাতে হবে, সে একটা বডি বিল্ডার, মানুষকে দেখাবে অনেক বড় মাসেল আমার। এক মুহূর্তের ভিতরে যিনি আপনার মাসেলকে ঘুটায় দিতে পারে তিনি কে? আল্লাহ। কিসের বডি দেখান? এজন্য যুবকেরা খবরদার, এই ট্যাটু, গ্রুপ লাগ, রিং পরা, কানের ভিতরে যুবক হয়ে, মহিলা হয়ে পুরুষের মতো ড্রেস পরা, পুরুষ হয়ে মহিলার মতো ড্রেস পরা, এগুলো সব কাফেরদের অনুসরণ অনুকরণ। এর ভিতরে ক্ষতি আছে না নাই? এরপরে আমার ভাইরা যারা ইসলাম পন্থীদের মার খাওয়া দেখে খিটখিট করে হাসে, আল্লাহ তাদেরকে বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না, বেশি দিন তোদের হাসি টিকবে না। যিনি ইসলাম পন্থীদেরকে বিজয় দিবেন তিনি কে? এখন আমরা ক্ষতির ভিতরে আসি না নাই? সবাই বলেন, আসি না নাই? ক্ষতি থেকে কি আমরা বাঁচতে চাই কিনা? ক্ষতি থেকে কি আমরা বাঁচতে চাই? জোরে বলেন, বাঁচতে চাই। সবাই বলেন, বাঁচতে চাই। বাঁচার জন্য বেশি দূরে যাওয়া দরকার নেই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টা? মহব্বত নিয়ে বলেন কয়টা? সব মানুষ ক্ষতির ভিতরে। চারটা কাজের ভিতরে যখন থাকবেন, যিনি ক্ষতি থেকে বাঁচাবেন, ক্ষতি হচ্ছে চূড়ান্ত ক্ষতি, জাহান্নামের আগুন। ওই আগুন থেকে যিনি বাঁচাবেন, জান্নাতের মালিক বানাবেন, তিনি কে? ডাক দিয়ে আল্লাহকে ডাকবেন, বলেন আল্লাহ। মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। একটু পাঁচটা আঙ্গুল ওঠান।
সবাই যারা দাঁড়িয়ে আছেন তারাও উঠান, বাবারা উঠান মেহরবানি করে। 1 নাম্বার আঙ্গুলটা ধরেন, ডাক দিয়ে বলেন আল্লাহ, ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নাম্বার আঙ্গুলটা ধরেন, ডাক দিয়ে বলেন আর রহমান। 3 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আর রহিম। 4 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আল হাই। 5 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। কয়টা হলো আঙ্গুল নামায়েন না? কয়টা? 1 নম্বরে কি? জোরে জোরে ডাক দিয়ে মহব্বত দিয়ে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? 4 নম্বরে কি? 5 নম্বরে কি? কয়টা নাম হলো? এবার হাতগুলা নামান। কষ্ট হয়েছে? এই যে 5টা নাম আমরা পড়লাম, এই 5টা নাম কার? মহব্বত নিয়ে বলেন কার? 5টা নাম ধরে ডাক দিলে যিনি ডাকের মধ্যে সাড়া দিয়ে দিবেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। अल्लाह करना, रहमान करना, रहीम करना। अल्लाह ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम। हय्य এবং কয়্যুম करना। রাসূল আমাদেরকে শিখালেন 2টা আয়াতের ভিতরে এমন 5টা নাম আছে যেই নামগুলো ইসমুল্লাহিল আযম। এই 5টা নাম ধরে ডাক দিলেই যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? ক্ষতি থেকে বাঁচতে চান? বলেন বাঁচতে চান? 1 নম্বরে যদি ক্ষতি থেকে বাঁচতে চান, ঈমান লাগবে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আজকের এখান থেকে যদি বলতে পারেন হুজুর আমি সত্যিকারে ঈমান এনেছি, কেমন ঈমান? কয় না কেমন ঈমান? সিদকান মিন কলবিহি, অন্তর থেকে ঈমান এনেছি, এমন ঈমান এনেছি আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক, আমাকে যদি জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, আসিয়াকে যেমন টকবগে আগুন দেখিয়ে যখন ফেরাউন বলেছিল নাচটা, আসিয়া ফিরে আয়, একবারের জন্য আসিয়া ফিরে যায় নাই, কারণ আসিয়ার চোখের সামনে যিনি জান্নাতটা তুলে ধরেছিলেন তিনি কে? আপনি যদি বলতে পারেন আজকের এখান থেকে সিদকান মিন কলবিহি, ঈমান এনেছি মন থেকে, কালেমা পড়েছি মন থেকে, জীবনে কোনদিন ঈমানের পথ থেকে এক চুল নড়ব না, তাগুতের অনুসরণ করব না, মার খাবো, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করব, এক চুল ঈমানের পথ থেকে দূরে সরে যাব না। যিনি আপনাকে আমাকে ঈমানের কারণে সফলতা দান করে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? দলিল নেন আমার ভাইরা। আল্লাহর নবী মুআজকে 3 বার ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ। মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইক, ওগো আল্লাহর নবী আমি মুআজ হাজির হয়ে গেছি, কি লাগবে বলেন? আল্লাহর নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী আমি মুআজ হাজির, কি রাখবে বলেন? নবীজি আবার বললেন ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইক। ওগো আল্লাহর নবী আমি মুআজ হাজির। তিনবার যখন বললেন, এবার আল্লাহর নবী বোঝাতে চাইলেন যেই কথা এখন বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা। মুআজ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি কথা রাসূল বলবে? আল্লাহর নবী বললেন মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই লোকটা সাক্ষী দিবে আমার আল্লাহ কয়জন? চিল্লা বলেন মুসলমান কয়জন? আমার বিধানদাতা কয়জন? আমার রিজিকদাতা কয়জন? আমার আইনদাতা কয়জন? যেটা সাক্ষী দিবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যদি আল্লাহর কোন গোলাম দেয়, হযরত মুআজকে দেখে আল্লাহর নবী বলছেন সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি সাক্ষী দেয়, মন থেকে যদি সাক্ষী দেয়, হারামাহুল্লাহু আলাইহিন নার, হারামা আলাইহিন নার ওয়া হারামাতিন নার আলাইহি, তার জন্য জাহান্নাম হারাম, জাহান্নামের জন্য ওই ব্যক্তি হারাম। বলেন আল্লাহু আকবার। এখন কয়জন ইমানের উপরে আছে? কোন জুলুম নাই, নির্যাতন নাই, মাইর নাই, কিচ্ছু নাই, তারপরেও মসজিদে মুসল্লি নাই। ঠিক না ঠিক? কেমন ইমানদার আপনি? আর সাহাবীরা কেমন ইমানের অধিকারী ছিল? পা অসুস্থ, উহুদ প্রান্তে চলে এসেছে, জিহাদ করবে। আল্লাহর নবী বললেন যাও যাও, তুমি চলে যাও, তোমার 4 জন সন্তান এসেছে জিহাদ করার জন্য, তোমার জন্য আর দরকার নাই, তুমি তো অসুস্থ, তুমি মাযুর। তিনি সেটা শুনলেন না, জিহাদের ময়দানে চলে আসলেন। নবীজি বললেন আমার মনে হয় তুমি অনেক বড় মর্যাদা তুমি পেয়ে যাবে। সত্যি সাহাবী, 2টা পাঁচজন জিহাদের ময়দানে আসলেন, শহীদ হয়ে গেলে আল্লাহর নবী বলতেছে আমি তাকে দেখতেছি আমার সাহাবী আল্লাহর জান্নাতে। বলেন আল্লাহু আকবার। কেমন ইমান ছিল তাদের? যারা আজকের মাহফিলে বসছেন, অনেক কষ্ট করে আসছেন, ইমানের পথে অবিচল থাকতে আমরা কি রাজি? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, আপনার চুল পেকে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, জীবনের শেষ বিন্দুতে আপনি চলে যাবেন, তখন যদি আপনাকে কেউ মুনাফিকি করতে বলে, সন্তান হয়ে যাবে, নাতি নাতনি হয়ে যাবে, আপনার কলিজায় তখন মায়া বেড়ে যাবে। না না, এই মায়া দিয়ে আপনি জাহান্নাম হারাবেন না, এই মায়া দিয়ে আপনি জাহান্নাম কিনবেন না, জান্নাত আপনি হারাবেন না। এই মায়াকে আপনি ভুলে যান, আপনি মনে মনে সিদ্ধান্ত নেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামাহ। আমার জন্য যদি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাকে যদি জেলে যেতে হয়, আমাকে যদি কষ্ট পেতে হয়, আমাকে যদি জীবন দিতে হয়, জীবন দিব, কালেমার পথ থেকে এক চুল নড়ব না। এই মানের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে আপনি সফল হয়ে গেলেন। এতক্ষণ ছিলেন বিফল, এখন আপনি হয়ে গেলেন সফল। হতে রাজি আছেন? এতক্ষণ ছিলেন ক্ষতির ভিতরে, আর এখন আপনি মহা সাফল্য অর্জন করে আপনি চলে গেলেন জান্নাতে। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনে বসে আছে অনেকে, কবে যে আমি একজন পাক্কা ঈমানদার, এরকম মুসলমান আছে না? থাক, গরম চাপ দরকার নাই, সময় শেষ তো। বাবা আমরা জিনা হলে চলতো
আল্লাহ রে আল্লাহ, আল্লাহ একটু বুঝতেন আল্লাহ। কখন আওয়াজ করলাম, আরো আওয়াজ রাখবো নাকি? এবার বুঝেন আমলে সালেহা কি জিনিস, আমলে সালেহ কি জিনিস। আমলটা সালেহ হওয়ার জন্য আগে ঈমান লাগবে। মাদার তেরেসা অনেক আমলে সালেহ করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে দুনিয়াতে আল্লাহ তাকে সম্মানিত করেছে, আখিরাতে তার সম্মান আল্লাহর কাছে থাকবে না। ঠিক না বেঠি? বিল গেটস অনেক দান করে, সমাজের বহু কল্যাণে খরচ করে, কিন্তু ঈমান নাই, আমলে সালেহ আছে। ওই আমলে সালেহের এক বিন্দু দাম যার কাছে নেই, তিনি কে? এই জন্য আমলে সালেহ করার আগে আল্লাহ ঈমানের কথা বললেন। ঈমান যার আছে কিন্তু আমলে সালেহ নাই, আপনি আজ থেকে বুঝে নিয়ে যান, ঈমানটা আপনি সঠিকভাবে ঈমান আনার পরে ঈমানের দাবি বাস্তবায়ন করতে পারেন নাই। ঠিক না বেঠি? এখন ঈমানও আছে, আমলে সালেহ করছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমলে সালেহ কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন। দুজন যাইতেছে খোঁজায়, যুবক মানুষ, এবার আপনি আসেন তো, তাই না? বললে আরেকটু আস করতাম, বলবেন আল্লাহ, তাই না? যাই যায়, যুবক মানুষ তো আসেন তো আপনারা। এক মুরব্বী গেছেন, আবার চলে আসছে, আলহামদুলিল্লাহ। কি বুক আছে আর কি। তো চিন্তা করে দেখেন, আমলে সালেহ, নেক আমল কি জিনিস বোঝার জন্য বুঝতে হবে। একটা ছোট্ট কাজ করলে, ইমাতাতুল, একটা কষ্টদায়ক বস্তু সরায় দিলেন, করেছে, এতটুকু কাজকে কবুল করে, নেক আমলকে কবুল করে জান্নাতের ভিতরে যিনি দৌড়ানোর সুযোগ করে দিয়েছেন, তিনি কে? চিন্তা করেন, ছোট্ট একটা কাজ আপনাকে কত দামি বানায় দিতে পারে। এই জন্য আমলে সালেহ বোঝার চেষ্টা করেন। ওই আমল আমলে সালেহ হবে যেটা ঈমানের সাথে মিলবে, যেটা মুসলমানের সাথে মিলবে, রাসূলুল্লাহর সুন্নতে পাওয়া যাবে। ওই আমলটা আমলে সালেহ হবে। মাউদিয়া লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম من قول أو فعل أو تقرير أو صفة خلقية أو خلقية حقيقة أو حكما حتى الحركات والسكنات في اليقظة وفي المنام। আমার নবী কেমন করে খেয়েছেন, আমার নবী কেমন করে চলেছেন, আমার নবী কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে রাষ্ট্র চালিয়েছেন, কেমন করে কথা বলেছেন, নবীর কথা, কাজ, মৌন সমর্থন সবগুলো যদি আপনি আমল করেন, আমলে সালেহ, নেক কাজ হবে। এই নেক কাজের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? রাজি আছেন? কত বড় ওয়াজ, কত ছোট করে করলাম, এরপরে এমনি হ্যাঁ কেমনে করতাম। এবার আসেন আমার ভাই, গেছে দুইটা, বাকি আছে। আয়াত জানি কত, আর কথা বলে আয়াত জানি কত, কথা শব্দ জানি কত, অক্ষর জানি কত। মাশাআল্লাহ, কিছু কাজে লাগছে। এবার কিছু আমলে সালেহ আজকে দিয়ে দিয়ে এখান থেকে কষ্ট হবে না আপনাদের। এক নম্বর আমলে সালেহ এখান থেকে নিয়ে যান, আহসিন ওযুক, সুন্দর করে একটা ওযু করবেন। সুন্দর করে যখন ওযুটা করবেন, আপনি আমলে সালেহ করলেন, নেক কাজ করলেন,
যার অজু সুন্দর, তার সব আমলকে যিনি সুন্দর বানায় দিবেন তিনি কে? আর যেটা তাড়াহুড়ো করে অজু করে নামাজের মধ্যে গিয়ে দেখবেন এভাবে নামাজ পড়ে, অজু সুন্দর না, নামাজও সুন্দর না, চরিত্রটাকেও সুন্দর বানাতে পারে। এই জন্য অজুটাকে সুন্দর করে করেন। আঙ্গুলের দিকে তাকায় দেখে মিন তাহতি আযফারিহি, নখ থেকে টপ টপ করে যখন পানিগুলো ঝরে, চিন্তা করবেন এই ঝরার সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিচ্ছেন তিনি কে? কত নাম্বার আমল? 1 নম্বরের 2 নম্বরে আমল নিয়ে যান। আমল হলো বাশশিরিল মাশাঈনা ফিদ-দুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা ওযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলাইহিন নার। 5 ওয়াক্ত নামাজ পড়েন সুন্দর করে, ওযু করে ওয়াক্ত মতো নামাজ পড়েন, সুন্দর করে রুকু দেন, সুন্দর করে সাজদা দেন, যিনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার আমল করেন তিলাওয়াতু সূরাতিল কাহফ। সপ্তাহে একদিন সূরা কাহফ পড়েন। সূরা কাহফের কারণে আবা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে গোটা সপ্তাহকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এবার 4 নম্বর আমলে চলে যান আমার ভাইরা, হিফজুল কোরআন। কোরআন হিফজ করেন, মুখস্থ করেন। আপনি যদি একটা সূরা মন থেকে মুখস্থ করতে পারেন, একটা সূরার কারণে যিনি মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারে তিনি কে? 5 নম্বর আমল নেন আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যতজন আজকের মাহফিলে বারবার বলতেছেন আরো আওয়াজ করেন, আমার মতো সামান্য একজন ক্ষুদ্র মানুষ বয়ান করছে, বয়ান শোনার জন্য আপনারা বসে আছেন, মহব্বত নিয়ে বসে আছেন, আরো শুনবেন বলে আশা প্রকাশ করছেন। এই মহব্বত আল্লাহর কসম দুনিয়ার কোন ব্যক্তির জন্য না, পার্থিব জাগতিক কোন কারণে না, একমাত্র আল্লাহকে ভালোবেসে আপনারা ভালোবাসে। এই ভালোবাসার কারণে উজুহুহুম নূর, চেহারাগুলো তিনি আলোকিত বানিয়ে দিলেন তিনি কে? এখন আলো নাই, কিন্তু আলোকিত চেহারা তিনি বানিয়ে দিবেন তিনি কে? হঠাৎ কারেন্ট চলে গেছে, আপনার ভয় পেয়ে গেছে? আমার ওয়াজের শেষের থেকে একটু মেহরবানি করি, একটু হিসাব করে দেখেন, আপনি যখন আল্লাহর জন্য ভালোবাসলেন, মহব্বত করলেন, এই মহব্বতের কারণে যিনি আপনার আমার চেহারা গুলাকে নূরানি বানায় দিবেন তিনি কে? 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনে আমল করেন, তাড়াতাড়ি জাগ্রত হন, সুন্দর করে গোসল করেন, তাড়াতাড়ি মসজিদের দিকে বের হন। এক একটা পা যখন মসজিদের দিকে দিবেন, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, 1 বছর রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে আমলে সালেহ চিন্তা করেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, সারা জীবন ইসলামের উপরে থেকেছেন, চলেছে, কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামাহ, যিনি কিয়ামতের দিন আপনার চারপাশ নূরানি বানিয়ে দিবেন তিনি কে? আরেকটা আমলে সালেহ,
আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো ভালো কাজের নিয়ত করে। আপনি নিয়ত করলেন কিন্তু পুরা করতে পারলেন না। নিয়ত করার কারণে পূর্ণ কাজ করলে যেমন সওয়াব দিত, শুধু নিয়ত করার কারণে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আপনি যখন হকের দাওয়াত দিবেন আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে, কারণ জালেমদের চক্ষু গরম হয়ে যাবে, মাথায় রক্ত উঠে যাবে। হকের দাওয়াত যখনই আপনি দিবেন আপনাকে বাধা দেওয়া হবে, আপনাকে আটকে দেওয়া হবে, আপনাকে নিষিদ্ধ করা হবে, আপনি হকের পথ থেকে এক চুল রাখতে পারবেন না। ঠিক না বেঠি? ওইখানে লাগবে সবর। ওই সবর যদি আপনার আমার ভিতরে থাকে, আপনি যদি ঈমানের পথে ধৈর্য ধারণ করতে পারেন, নবীজি বলে আযাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন কষ্টে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ফাসাবারা, মুমিন তখন ধৈর্য ধারণ করে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন যদি চিন্তায় পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, এমনকি শরীরের ভিতরে যদি একটা কাঁটা বিঁধে মুমিন যদি শব্দ উচ্চারণ করে, আমার আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে আল্লাহর এত মায়া লেগে যায়, আল্লাহ ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়, গুনাহ খাতা মাফ করে দিয়ে যিনি জান্নাতের দরজা বুলন্দ করে দেন তিনি কে? কষ্ট আছে, দুঃখ আছে, ধৈর্য ধারণ করতে রাজি, হক কথা বলতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে বান্দারা, ঈমান আনার পরে হক কথা বলো, সিধা কথা বলো। এতে বাতিল যত রাগ করুক না কেন, কাফের যত রাগান্বিত হোক না কেন, ঈমানের পথ থেকে এক চুল নড়া যাবে না, হক কথা বলা বন্ধ করা যাবে না। ঠিক না ঠিক? কিন্তু হক কথা বলার পরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। হক কথা বলছে তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর যদি ধৈর্য ধারণ করেন ফাকানা খায়রান লাহু, যিনি আপনার জন্য কল্যাণ করে বানিয়ে দিবেন, সামনে বিজয়ের যিনি শুভ সংবাদ দিয়ে দিবেন তিনি কে? আয়াত কয়টা? জোরে কর। শব্দ কয়টা? আরো জোরে। অক্ষর কয়টা? আল্লাহু তাকবীর। মানুষ কয় হুজুর তাফসীর অনেকে বুঝে না। তাফসীর বুঝে না কে বলছে? আমার তো মনে হয় আমরা বুঝাতে পারি না। ঠিক না ঠিক? এবার বলেন মক্কায় না মদিনায়? অবতীর্ণ হয়েছে কোথায়? তারতিব সিরিয়ালের দিকে কত নম্বর সূরা? আর জোরে বলেন কত নম্বর? সাহাবীরা বিদায় নেওয়ার সময় তেলাওয়াত করতেন, আর মনে মনে চিন্তা হয়ে যেত আমলে সালেহ করা দরকার, হক কথা বলা দরকার, কাফেররা মারবে কাঁদবে, কিন্তু দিনের পর থেকে এক চুল দূরে সরে যাব না। ঠিক না ঠিক? এই সূরা
যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين গভীর রাতে শহীদ প্রবাহের এই সময় আপনার শাহী আর মাকবুল দরবারে আমি গুনাহগার হাত তুলেছি, সূরা আসরের তাফসীর করেছি। পড়তে পড়তে মনে হয়েছে মালিক ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলি শামস, সূর্য ঠিক যেমন করে ডুবে যায়, জীবন সূর্য একদিন ডুবে যাবে, অন্ধকার অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। মাবুদ আল্লাহ, কবর বসে ঘুমায় যেতে হবে, আমরা একদিন স্মৃতি হয়ে যাব। যেভাবে করে সর্বকে নিগ্রানো হয়, সময়গুলো জীবন থেকে এক এক করে চলে যাচ্ছে, সেই সব কেটে গেল না বুঝে, কৈশোর কেটে গেল হেলা খেলা, যৌবনটা কেটে গেল অবহেলা, জীবনের আর কি বা বাকি আছে পরন্তই সন্ধ্যাবেলা। আল্লাহ, কিছুই বাকি নাই রে মালিক। অনেকে মনে করি আগামী দিন ভালো হয়ে যাব, আমার জীবনে আর কোনদিন আগামী দিন না আসতে পারে। আজকের রাত শেষ রাত হয়ে যেতে পারে, আজকের রাত আমি আজহারের বিদায় রাত হয়ে যেতে পারে, মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে, এই মুহূর্তে হাজির হতে পারে, এই সেকেন্ডে হাজির হতে পারে, যে কাউকে এখন ডাক দিয়ে নিয়ে যেতে পারে রে আল্লাহ। চোখের সামনে অনেকের দাদা নাই, চোখের সামনে অনেকের দাদি নাই, চোখের সামনে অনেকের বাবা নাই, চোখের সামনে অনেকের মা নাই। মাকে বিদায় দিয়েছে, মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে রেখেছে, কিন্তু মা সাদা কাপড়ের কাপড় পরাইয়া অন্ধকার কবরে তোমাকে রেখে দিয়ে আসলাম, কিন্তু তোমাকে রেখে দেওয়ার সময় সব নিয়ে আসলাম, কানের দুল, নাকের ফুল, হাতের বালা আল্লাহ, কিন্তু গুনাহ খুলে আনতে পারি নাই রে মা। আল্লাহ, জানি না মা জননী কেমন আছে, জানি না আল্লাহ অন্ধকার কেউ কবরে কেমন কাটাচ্ছে। কবরের উপরে অংশ দেখি, নিচের অংশ দেখি না, উপরের অংশ দেখতে পাই, নিচের অংশ দেখতে পাই না। আয় আল্লাহ, জানি না কার কার বানাই অন্ধকার কবরের কবরবাসী হয়েছে। আয় আল্লাহ, কবরবাসী যে হয়েছে বাদ যারা নাই, কত স্মৃতি মনে পড়ে, একটা ঘরের কত আশা ছিল, সব ছিল, সুন্দর একটা বাড়ি করে দেখাতে পারে না, এখন কত সুন্দর বাড়ি বানিয়েছে বাপ দেখে নাই। আল্লাহ, দয়া করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা।
সকলে পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি এক নজরে তাকায় দেখে আমি কত বড় গুনাহগার, গুনাহ সহ দুইটা হাত উঠিয়েছি আল্লাহ। চোখটা কত গুনাহ করেছি, জবান দিয়ে কত গুনাহ করেছি, কান দিয়ে কত গুনাহ করেছি। আজকে আপনার কাছে পানা চাই আল্লাহ। জীবন নামক সময়টা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। কোন দিন না জানি একটা চলে আসে, কোন দিন না জানি একা হয়ে যায়। মাটি আর মাটি চাই পাশে এমন ভাবে চাপ মারবে, ডান দিকের হাড় গুলো বাম দিকে চলে আসবে, বাঁ দিকের হাড় গুলা ডান দিকে চলে যাবে। আল্লাহ, মানুষ বড় মহাব্বত করে দাওয়াত দেয় আল্লাহ। দিল থেকে কথাগুলা বলার চেষ্টা করেছি, কবুল করার মালিক তো আল্লাহ। আপনি আমাকে বসায় দিয়েছেন, কথা বলার মতো তৌফিক দিয়েছেন আল্লাহ। দয়া করে দয়া করে শ্রোতাদেরকে কবুল করে জান্নাতি বানায় উঠাও আল্লাহ। এই সুন্দর আয়োজনের যিনি সভাপতি, ইন্তেজামিয়া কমিটি, প্রবাস থেকে আমার যে ভাইরা সহযোগিতা করেছেন, দেশ থেকে যে ব্যবসায়ীরা সভাপতি সহ যত ব্যবসায়ীরা সহযোগিতা করেছে মালিক, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে নামাজি দিনদার বানায় জান্নাতি বানাও আল্লাহ। আল্লাহ, যত মা বোন কথাগুলা শুনেছে, মা বোনদের জীবন পরিবর্তন করে দাও আল্লাহ। তরুণদেরকে পরিবর্তন করে আল্লাহ। ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ তাকে দেখেন আমার তরুণেরা না বুঝে গুনাহ করেছে, অন্যায় করেছে, আশা নিয়ে হাত তুলেছে। তারা গান শুনতে পারত না, শুনে মা ফিরে এসেছে। দয়া করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, আমি স্মৃতি হয়ে যাব। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের জানাজা কখনো হবে, দাফন কাফন কখনো হবে। রং ধামের রঙিন কাপড় সেদিনের থাকবে না, সাদা কাপড়ের কাপড়গুলো ঠিকানা হয়ে যাবে। আল্লাহ, যেদিন এই সময় চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু